بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله لما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا ایسی قدرت نے تیری صورت سواری یا رسول دونوں عالم کو ہوئی شکل پیاری یا رسول اللہم مولانا محمد والا علی یہ تیرے رفعت کے تیرے رب نے کی تجھ کو عطا تاجدارا ان جہاں کی تاجداری یا رسول اللہم اس کو کہتے ہیں محبت حیدر قرار لے تیرے سونے پر نمازی عصر داری یا رسول اللہم میں نہیں پر سانحال آسو ہے ہم آسیوں کو بس تمہاری یا رسول اللہم ہو تمہاری ہی محبت دل میں ساری یا رسول اللہم أعوذ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه غور سے سن تو رضا काबा से आती है सदा गौर से सुन तो रज़ा काबा से आती है सदा मेरी आँखों से मेरी आँखों से मेरे प्यारे का रोज़ा देखो हाजियों आओ शहंशाह का रोज़ा देखो काबा तो देख चुके काबे का काबा देखो उपस्थित হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ঘরে বসে শুনছেন মুহতারাম মা এবং বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের আজকের এই বরকতময় জুমায় মসজিদে আসার, নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত উজমা, নিয়ামত কুবরা, শুকরিয়া আদায় করে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় মসজিদ ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। তার এই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে গিয়ে যে মসজিদ নির্মাণ করেছেন সেটা হলো মসজিদে নববী শরীফ। এবং তারও আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ আদায় করতেন সেখানে মদিনায়, সেখানে একটা মসজিদ যার নাম হলো মসজিদে কুবা। যে মসজিদে নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কা আজরি উমরাতিন। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, পবিত্রতা অর্জন করে ওযু করে যারা মসজিদে কুবায় আসবে, 2 রাকাত নামাজ আদায় করবে,
আল্লাহ তাদেরকে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পবিত্র কাবা শরীফের যে মসজিদ, এটা হলো সর্বপ্রথম মসজিদ, মসজিদে হারাম। কাবার মাতাফের জায়গা থেকে শুরু করে, তাওয়াফের জায়গা থেকে শুরু করে আপনারা গেলে যে মসজিদ দেখেন, মাতাফের যে জায়গা এবং যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে নামাজের জায়গা, এটা হলো মসজিদে হারাম। কাবা শরীফের দিকে মোতাবাজ্জ হয়ে কাবাকে সামনে রেখে এই জায়গার মধ্যে মানুষ নামাজ আদায় করেন। হাজিরা, উমরাকারীরা এবং অন্যান্য মানুষ যারা এই জায়গার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করেন। সূরা বাইত আছে 1 রাকাতে 1 লক্ষ, আর কেউ কেউ লিখেছেন 1 ওয়াক্ত 1 লক্ষ ওয়াক্তের সমান সওয়াব মসজিদে হারামে আদায় করলে আল্লাহ তার আমলনামার মধ্যে সেই সওয়াব দান করেন। সবাই বলি সুবহানাল্লাহ। তারপর মসজিদে নববী, যেখানে নামাজ আদায় করলে রাওয়ায়েতে এসেছে 50,000 রাকাত, কেউ কেউ 70,000 নামাজের সওয়াব ফজিলত বেশি দেয়া হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তারপরে আছে কি মসজিদে আকসা, তারপরে আছে কি মসজিদে আকসা। এই মসজিদে আকসায় নামাজ আদায় করলে 25,000, কেউ কেউ 40,000 এরকম সওয়াব, যেটা পূর্ববর্তী সকল নবীদের কিবলা ছিল মসজিদে আকসা, যেটা এবং হারাম, মসজিদে হারাম এবং মসজিদে আকসা, যেটা জেরুজালেমে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক ইয়াকুব নবীদের বসবাস, সেই মসজিদ এবং বাইতুল্লাহর মাঝখানে 40 বা 60 বছরের ব্যবধান ছিল। আগে মসজিদে হারাম, তার 40 বছর পর বা 60 বছর পর মসজিদে আকসা নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। এই 3টি মসজিদের বিষয়ে ব্যাপারে আল্লাহ রাসূল হাদিস আমাদেরকে দিয়েছেন যে লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদি হাযা ওয়া মাসজিদুল আকসা। এটা বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা তাসুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। জমিনের মধ্যে যত মসজিদ আছে সকল মসজিদের ফজিলত একই রকম সমান, তবে 3টা মসজিদ আছে যে 3টি মসজিদের ফজিলত, মর্যাদা, গুরুত্ব অন্যান্য মসজিদের চেয়ে বেশি। ওই মসজিদগুলোতে ইবাদত করলে আল্লাহর পক্ষ থেকে বেশি নিয়ামত পাওয়া যায়, ফজিলত লাভ করা যায়। প্রথম নাম্বার হলো আল মাসজিদুল হারাম, খানে কাবার চতুর্দিকে নামাজের যে জায়গা, সেজদা দেওয়ার জায়গা, ওখানে নামাজ পড়লে জমিনের মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদের সবার উপরে ওই জায়গার মর্যাদা। যে জায়গাটা কাবা শরীফের চতুর্দিকে বিস্তৃত, যেখানে মানুষ নামাজ পড়ে, তওয়াফ করে, ওই মসজিদে হারাম হলো জমিনের সবচেয়ে মসজিদের দিক দিয়ে সর্বপ্রথম ফজিলতওয়ালা। ওই মসজিদে আসার জন্য যদি তোমরা পকেটের টাকা খরচ করো, গাড়ি ভাড়া খরচ করো, ধন সম্পদ খরচ করো, গুনাহ হবে না, সওয়াব হবে। ফজিলত লাভের জন্য এই মসজিদে যদি আসতে চাও, টাকা পয়সা খরচ করে আসতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া মসজিদি হাযা, দ্বিতীয় নাম্বার হলো আমার মসজিদে নববী, যে মসজিদ হলো মদিনা শরীফে।
একদিকে আমার রাসূলকে বুকের মধ্যে ধারণ করে আছেন, আরেকদিকে সাহাবে একরামের স্মৃতি বিজড়িত মসজিদ, সেটা হলো মসজিদে নববী শরীফ। আল্লাহ রাসূল বলেন, টাকা পয়সা খরচ করে ওই মসজিদেও আসতে পারবে। এটা হলো আমি নবীর মসজিদ, আমার মসজিদ আছে এবং এই মসজিদের একটা টুকরায়, জান্নাতের টুকরায় আমি রাসূল শাহিদ আছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া মসজিদুল আকসা, আরেকটা হলো মসজিদে আকসা, জেরুজালেমে, যেটা বর্তমান ইহুদিরা দখল করে নিয়েছে। পূর্ববর্তী সমস্ত নবীরা যেদিকে কিবলা করে নামাজ আদায় করতেন, ইয়াকুব নবী, ইসহাক নবী, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম, মুসা নবী, হারুন আলাইহিস সালাম, অন্যান্য নবীরা যে মসজিদে আবাদ করতেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওই মসজিদ হলো মসজিদে আকসা। তোমরা যদি টাকা পয়সা খরচ করে ওই মসজিদের বরকত হাসিলের জন্য সেখানে যাও, আসতে পারবে। কারণ এই মসজিদের ফজিলত, এই তিনটা মসজিদের ফজিলত পৃথিবীর অন্যান্য সকল মসজিদ থেকে আল্লাহ বেশি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই তিনটা মসজিদ ছাড়া আর অন্যান্য কোনো মসজিদকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, টাকা পয়সা খরচ করে যাওয়ার জন্য রাসূল আর বলেন নাই। যদি আসতে হয় পয়সা করে খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে, যাতায়াত করে এই তিনটা মসজিদে তোমরা আসতে পারো। এছাড়া আর যত ধরনের মসজিদ আছে সকল মসজিদের বরকত ফজিলত প্রায় একই রকম। তোমরা নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তারপরেও বড় মসজিদের আলাদা একটা কি আছে, গুরুত্ব আছে। তো সওয়াবের ক্ষেত্রে রাসূল পাকের হাদিস অনুযায়ী কোনো তারতম্য হয় না, কিন্তু এমনি শোক জোকের জন্য বড় বড় মসজিদের, বড় বড় জামাতের, এটা জামাতের কারণে ফজিলত বেড়ে যায়। যে জামাত যত বেশি বড় সেখানে সওয়াব রহমত তত কি বেশি। তো ছোট মসজিদে তো আর বেশি লোক আসার সুযোগ নেই। মসজিদ যদি বড় হয় সেখানে মানুষ বেশি হয়, মানুষ যখন বেশি হয় জামাত একটা বড় হয়ে যায়, সেখানে আল্লাহর রহমত কি বর্ষণ বেশি হয়, দোয়া কবুলের বেশি সুযোগ থাকে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, এই হাদিসটাকে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা, দুধ আর পানি এক জিনিস, দুধ এক জিনিস, পানি মধু আরেক জিনিস। এই হাদিসটাকে ওহাবিরা রাসূল পাকের মাজারের সাথে তদবিক দেয়, যে তোমরা মদিনা শরীফ যাবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। এখানে রাসূল পাকের রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। আরো জোরে বলবেন না। এই হাদিসটাকে দিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করে, অথচ এই হাদিসটা হলো কিসের উপর? মসজিদের ফজিলতের উপর। এখানে জিয়ারতের কোনো কথা আছে? কোনো কথা আছে? নাই। এখানে জিয়ারতের কোনো কথা আছে? কবরে যাওয়ার কোনো কথা আছে? এখানে আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন তিনটা মসজিদের ফজিলত অনন্য। এই তিনটা মসজিদে তোমরা নামাজ পড়লে তোমরা সওয়াব বেশি পাবে, বরকত বেশি পাবে। এখানে আমাদেরকে তো বলতে পারে না, যাদেরকে ধ্বংস করা দরকার হজের আগে লাইনে লাইনে ঘুরে প্লেনের টিকেটের আগে ওয়াজ করে দিবে, আপনার হজ কবুল হবে না, শিরিক বেদাত। আপনি যাবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য, মসজিদে নববীতে যাবেন নামাজ পড়ে বরকত হাসিলের জন্য। তো কেউ যদি বলে আমি নবীর রওজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, তো কেন যাবেন? ওই মসজিদে নামাজের উদ্দেশ্যে যাবেন, নামাজের উদ্দেশ্যে গিয়ে বলে যে রাসূল পাকের রওজা যেহেতু পাশে আছে, ওই সুযোগে নবীর রওজাটা জিয়ারত করে চলে আসবেন। এই হলো ওয়াজ। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল পাক জিয়ারতের কোনো কথা বলেছেন না।
অন্য জায়গায় রাসূল পাক বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান যারা কবরি ওয়াজাবাল্লাহু শাফাআতি। আরেক জায়গায় নবী বলেছেন, মসজিদে নববীতে আসবে বরকত বেশি পাবে, ফজিলত বেশি পাবে। ওইটা এক ধরনের ফজিলত। কিন্তু উম্মত, আরেকটা হাদিস শোনো, তুমি বাংলাদেশ থেকে যদি নিয়ত করো আমি আমার নবীর রওজা পাক জিয়ারত করব, আমার রসুলকে দেখে আসবো, নবী বলতেছেন তাহলে শোনো হাদিস, মান যারা কবরি ওয়াজাবাল্লাহু শাফাআতি। আমি নবী গ্যারান্টি দিলাম, তুমি যদি আমি নবীর রওজা পাক জিয়ারত করো, রওজা জিয়ারত করার জন্য আসো, কিয়ামতের ময়দানে তোমার উপর আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রসুল ভাগ করে দিয়েছেন কিনা? ভাগ করে দিয়েছেন কিনা? তাহলে এই হাদিস দিয়ে মানুষদেরকে মসজিদে নববীতে না যাওয়া এবং এই হাদিসটা নিয়ে বাকলিয়া থেকে আমানসের মাজারে না যাওয়ার জন্য, বাকলিয়া থেকে শাহজালাল ইয়ামানির মাজারে না যাওয়ার জন্য, আরেক জায়গার পানিকে মধু বানিয়ে মানুষের কাছে খাওয়ানোর কোনো সুযোগ, কথা বলেন, আছে? জোরে বলেন, আছে? আছে? নাই। মধুর জায়গায় মধু, পানির জায়গায় পানি, তেলের জায়গায় তেল। তেলের লিটার ডালি চাই না স্কুটারের ভিতর, চলে না। পানি 1 লিটার ডালি চাইও, চলে না। চলবে? চলবে। সবাই তো আর সায়েন্সের জিয়াল হক মাসবান্ডারি না। পানি দিয়ে সবাই গাড়ি চালাতে পারে? পারে না। এখানে মারফতের একটা অন্য কথা আছে, এটা ওদিকে আমি যাব না। আবার রাসূল পাক বলতেছেন, মান যারা কবরি, যে ব্যক্তি আমার সাথে জিয়ারত করলো, ফামান যারা ফি হায়াতি কামান যারা ফি হায়াতি, যে ব্যক্তি আমি রসুলকে জিয়ারত করার জন্য, আমি রসুলের সাক্ষাতের জন্য মদিনায় আসলো, উম্মত শুনো, ওই উম্মত যারা মনে করে আমি নবী তার থেকে আড়ালে নই, কাআন্না যারা ফি হায়াতি, বরং ওই উম্মত আমি নবী হায়াতে থাকা অবস্থায় আমার সাহাবে কেরাম আমার সামনে যেভাবে বসতো, আমি নবীর দরজ শুনতো, আমাকে যেভাবে দেখতো, উম্মত আমি নবীর রওজাতে আসার পর তুমি খেয়াল করবে আমি রসুল মরা নই। আমি জীবিত থাকতে যেভাবে সবাইকে দেখতাম, আমার রওজার কিনারায় যদি কেউ আসে তুমি মনে করবা আমি রসুল তোমার দিকে চেয়ে আছি, তুমি বাংলাদেশ থেকে এসেছো, আমি তোমাকে চিনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বর্ণনা করেছেন, ও নবী প্রেমিক আশিক রাসূলেরা, তোমরা যখন মদিনা শরীফে আসবে, রসুলের পাকের সবচেয়ে গুম্বদ যখন তোমাদের চোখের সামনে পড়বে, সবুজ গুম্বদ, ওইটা ছাড়া ভিতরে দেখার কোনো সুযোগ আছে? নাই। জালি মুবারক দিয়ে ঘেরা, সোনালি জালি দিয়ে ঘেরা, ভিতরে লাইট নাই, দেখা যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা যখন রসুলের উপরের গম্বুজ শরীফ দেখবা, তোমরা মনে করবা তোমরা শুধু এটা সবুজ গম্বুজ দেখতেছো না, বরং তোমরা দেশে ফিরে গিয়ে বলবে আমরা আমার রসুলকে দেখে এসেছি, ওটা গম্বুজ নয়, ওটা আমার রসুলকে দেখা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রসুল আমাদেরকে দেখা দেয় না কেন? আমরা এত ফরহেজগার, এত আল্লাহওয়ালা, এত মুসলমান, বাংলাদেশের মুসলমানকে মারার জন্য গোলা বারুদ কামানের দরকার নাই। 1 বছর গরু সাপ্লাই বন্ধ করে দিলে হবে। 1 বছর গরু মহিষ সাপ্লাই বন্ধ, মানে এটা গরু মহিষ আর নাই, গরু মহিষ যাবে সুযোগ নাই। বাংলাদেশের মানুষ এনে মরে যাবে কি গরু গোস্ত নহাইবের শোকে, যে গরু গোস্ত কেন নহাইও মারা, গরু গোস্ত গেল হরে, মসুর গোস্ত গেল হরে, এই গরু গোস্ত তো মসুর গোস্ত তো হয় তো অন্য কিছু খাই নহাই তাই তুমি তো গরু মহিষে কি হইতো না, এই বে বাদ যাইতে হইতো না। তা আর হইলাম যে কি গোস্ত খাইয়ে মুসলমান, ঠিক না? ঠিক মাতন না। বাংলাদেশের মানুষেরও মারতে মিশাল লিখতো না, ও গরু সাপ্লাইকে বন্ধ করে দিলে বাজারত যাই যাইতে দেবো গরু গোস্ত নাই, এলের মধ্যে দেবেন বহুত দরদ মরে যার একটি হামল গরু গোস্ত তো খাইতে পারি, ঠিক
ঠিক না বেঠিক? খানা হইলি ফানা, খানা হইলে কি ফানা। হাজরিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজা পাক উনি বলতেছেন, যখন সবজে গুম্বদ দেখবে মনে করবা তোমরা রাসূল পাককে দেখেছো। তো আমরা দেখি না কেন? দুইটা জিনিস ছাড়তে হবে আল্লাহ রাসূলকে খাবে দেখার জন্য, অন্তরে খোদাই করে নিতে পারেন। একটা হলো হারাম খাওয়া যাবে না, পেটের মধ্যে হারাম পড়ছে। আপনাকে যদি রাসূলের রওজা খুলে যদি রওজার ভিতরেও ঢুকাই দিই, আল্লাহ রাসূল আপনাকে দেখা দিবেন না। কি বললাম? হারাম যার পেটে, সে কোনোদিন নবী দেখবে না, কারণ হারাম চোখে নবী দেখা যায় না। যার পেটে হারাম ঢুকবে সে কোনোদিন বেলায়েতের ওলি খাবের মধ্যে স্বপ্নের মধ্যে দেখবে না, আসবে না। আল্লাহকে দেখা তো দূরের কথা। দ্বিতীয় নাম্বার, যার চরিত্রের মধ্যে গন্ডগোল আছে, যার চরিত্রের মধ্যে সমস্যা আছে। আমাদের চরিত্রে সমস্যা আছে না? নেই? আছে না? নামাজের পরে বলে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বাইর হওয়ার সময় বলে, হুজুর তাজে দদ আছে বাংলা তো কেন বুঝিলে হঠাৎ কারাত বাক্য করছি কেন? নামাজ হবে হবে ইমাম সাহেব কারাত লম্বা পড়বে নাকি ছোট পড়বে এটা ওনার এখতিয়ার। আপনি যখন মন্তব্য করবেন নামাজ নষ্ট হয়ে যাবে। চায়ের দোকানে বসলেন, গীবত করলেন, মুখ নাপাক হয়ে যাবে। চুগলখড়ি করলেন, কলব নাপাক হয়ে যাবে। হারাম জিনিস মদ পান করলেন, জুয়া খেললেন, চরিত্র নষ্ট হয়ে যাবে। জেনা করলেন, ব্যভিচার করলেন, চরিত্র নষ্ট হয়ে যাবে। দুইটা জিনিস যদি সংশোধন করতে পারেন, হায়াতুন নবী, আপনার ঘর ভাঙা হলেও বেড়া না থাকলেও আমার নবী আসবেন। সাহাবে একরামের ঘর এরকম অট্টালিকা ছিল না, খেজুর পাতায় মোড়ানো ছিল। তাবিন তবে তাবিনের ঘর খেজুর পাতায় মোড়ানো ছিল। আমার রাসূল সেখানে হাজির হতেন, আশিকদেরকে দিদার দিতেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এসি আছে, আমি 3-4 তলা বিল্ডিং করলাম, একটা রুম সাজাইলাম, আপনি নবীর রওজা পাকের ছবি দিয়ে আতর গোলাপ দিয়ে নামাজ পড়ে নবী আপনি আসেন না কেন? আমার রাসূল বলে, আমি কিভাবে যাই? তোমার বিল্ডিং এর মধ্যে তো সুদের টাকা লেগে গেছে, তোমার বিল্ডিং এর তো বানিয়েছো তুমি হারামের টাকা দিয়ে, তোমার ঘরের ফ্রিজের মধ্যে যে তরকারি আছে সেগুলা তো হারাম উপার্জনের টাকা। যেখানে হারাম থাকে আমি নবী সেখানে যাই না। তো রাসূল আপনি কোথায় যান? রাসূল বলেন, আরেকজনের ঘর আছে ভাঙা, টিন দিয়ে পানি পড়ে, মাটির ঘর, কিন্তু আমি সেখানে যেতে রাজি আছি। রাসূল কেন? কারণ আমার নবী বলেন, তার ভাঙা ঘর হলেও সে ঘরের মধ্যে জুলুম নাই, হারাম নাই, তার মুখের মধ্যে ফাহেসা কথা নাই। সে যদি ডাকে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে একটু দেখতে চাই, আমি তো মদিনাতে আসতে পারতেছি না। আমার রাসূল বলেন, প্রেমিক আমাকে দাওয়াত দিয়েছে, আমি নবীকে দেখার জন্য চেয়েছে, আমি তার দাওয়াত গ্রহণ করলাম। আমি মদিনা শরীফ থেকে তাকে দিদার দেওয়ার জন্য তার ঘর পর্যন্ত যেতে পারি। বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিস যদি ছাড়তে পারেন, দুনিয়াতে থেকে আল্লাহ রাসূলের দিদার পাবেন। আর রাসূল বলতেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তো দুনিয়ার সম্পদের চেয়ে জান্নাত এবং আল্লাহ রাসূলের দিদার অবশ্যই আর তাদের শরীরে প্রবেশ করায় না। ঘুম যখন তাদেরকে দেই রুটা, তখন আমি বের করে নেই, যেহেতু দুনিয়াতে এখনো তাদের থাকার সময় আছে, হায়াত আছে। ওই রুটাকে আমি আবার তার শরীরের মধ্যে ঢুকাইয়ে দেই। ফজর বেলায় সে চোখ খুলে আবার দুনিয়াদারি শুরু করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কত নিকটে আমরা, প্রত্যেকদিন আমরা মারা যাচ্ছি কিন্তু বুঝতেছি না কিভাবে মরতেছি। ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল নিয়ে দুনিয়ায় ব্যস্ত হয়ে যাই, আজে বাজে কাজে মত্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলতেছেন, 50 বছর 60 বছর পরে তোমার মৃত্যু নয় উম্মত। এই কোরআনের আয়াতে দেখো, 42তম আয়াত, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা, এরকম একটা আয়াত আছে। আমি তোমাদেরকে প্রত্যেক দিন মৃত্যু দিচ্ছি,
কিন্তু দুনিয়াতে তোমাদের কিছুদিন থাকার এখনো সময় আছে বিদায় আমি ওই রুহটাকে আবার তোমাদের শরীরে ঢুকাইয়ে দিচ্ছি। আর যার সেখানে থাকার সময় শেষ হয়ে যায় ওই রুহটাকে আর সেখান থেকে শরীরের মধ্যে ফেরত পাঠায় না, তারা দুনিয়া থেকে চলে যায়, কবরের বাসিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা বলেন, তুমি ঘুমায়েছ, স্বপ্নের মধ্যে তোমার মাকে দেখেছ, বাবাকে দেখেছ, দাদাকে দেখেছ। কয়েকদিন আগে তোমার এলাকার একজন লোক দুনিয়া থেকে চলে গেছে, দেখতেছ সে হাঁটতেছে। আল্লাহ বলেন, এগুলা কেন দেখো? শোনো শোনো, মানুষের যেগুলা দুনিয়া থেকে চলে গেছে ওই মানুষগুলার রূহ আলমে আরওয়াহের মধ্যে আছে, কারো রূহ কবরের মধ্যে আছে। মানুষ সব সময় কবরের মধ্যে থাকে না। যারা মুমিন বান্দা, খালেস বান্দা, ইল্লিয়নের মধ্যে তাদের রূহ ঘোরাফেরা করে, জান্নাতে ঘোরাফেরা করে, তাদের রূহগুলা সেখানে ঘুরে বেড়ায়। আর তোমাদের যে রূহ আছে, তোমরা যখন ঘুমাও তোমাদের ওই রূহটা যখন শরীর থেকে বের হয় ওই রূহটাও চতুর্দিকে ঘুরতে থাকে, আসমানি জগতে বিচরণ করতে থাকে। তোমাদের রূহগুলা তোমরা যেরকম কোনো একটা জায়গায় গেলে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যায়, তোমরা ঘুমানোর পর তোমাদের ওই রূহগুলা ওই মৃত ব্যক্তিদের সাথে, যে রূহগুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরের বাসিন্দা হয়েছে, ওই রূহগুলার সাথে মিলিত হয়। তোমার রূহটা গিয়ে যখন তোমার মা বাবা দুনিয়া থেকে গেছে ওই রূহর সাথে সাক্ষাৎ হয়। ওই সাক্ষাৎ হওয়াটা, ওই রূহটা যে সাক্ষাৎ করতেছে ওইটা তুমি খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতে থাকো। বলুন সুবহানাল্লাহ। রূহর সাথে রূহর কি হয়? কথা বলেন না। সাক্ষাৎ হয়, রূহর সাথে রূহর কি হয়? তারপরের দিন দুইতে আইয়ে, ওজোর আই আর বাপরে দেখি রি, তুই দেখু কি হদোজোর কেন ফাতিয়া গরম করিব, ফাতিয়া কিনলে হতো আই আর বাপরে দেখি রি, তো বাপরে দেখবেন বালা হতো না, আলহামদুলিল্লাহ বলেন। মরা মানুষ দেখলে খাবের মধ্যে কোনো অসুবিধা নেই, কি অবস্থায় দেখেছেন এটা হলো কথা। যদি দেখেন তারা আপনার সাথে কথা বলতেছে, সালাম দিচ্ছে, তাহলে আপনি তাদের জন্য ইস্তেগফার করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। দেখতেছেন আপনার মা বাবা আপনাকে স্বপ্নের মধ্যে ধমকাচ্ছে, পিটানোর জন্য চাইতেছে, মুখ মলিন করে আছে, বুঝতে হবে আপনি ডিস্টার্ব করতেছেন। দুনিয়াতে আপনি আজে বাজে চলাফেরা করতেছেন, আপনাকে সতর্ক করতেছে। কারণ যারা দুনিয়া থেকে চলে যায় তারা জীবিত মানুষের চেয়ে আরো বেশি দেখে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো সতর্ক করা। আর যদি দেখেন তারা আপনার কাছে কিছু তালাশ করতেছে, তারা পেরেশানির মধ্যে আছে, কষ্ট পাচ্ছে, তখন আপনি বুঝবেন তারা কবরে কষ্ট পাচ্ছে। তখন আপনার প্রথম কাজ বাজারে গিয়ে মুরগি ক্রয় করা নয়, আপনার প্রথম কাজ হলো সাথে সাথে মসজিদে এসে নামাজ পড়ে ওযু করে কবরস্থানে চলে যাওয়া। সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজনের জন্য যদি দোয়া করেন, ওই সওয়াব সাথে সাথে কবরের মধ্যে যাবে, তাদের আযাবগুলি হালকা হয়ে যাবে। তারপর তৌফিক থাকলে কিছু খানা পিনার ব্যবস্থা করবেন, সেগুলা দিয়ে ফকির মিসকিনকে খাওয়াবেন, কিছু টাকা পয়সা নিঃস্ব মানুষদেরকে দান সদকা করবেন। মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা দাদি আত্মীয় স্বজন চলে গেছে, এই সদকাটা আমি করলাম, এই সদকার মাধ্যমে যেন তাদেরকে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। ইয়াই খৈলি তো জোর আর এটা লড়াই ছুটিব, ইয়া কি রে হদুজোর খতম পড়ো, তো খতম পড়লে কি হইব? এখন খতমর যে অবস্থা, 5 জনে পরে 6 জনে হতা হয়, আধা ঘন্টার ভিতর খতম শেষ, টিয়া লইব 500 ই নইলে এখন খতমের অবস্থা। ঠিক না বেঠি? মাতন না ভুল হইলাম পাল্লা, হ্যাঁ এবার তো ইয়া কমলা, মানে উজুর লড়ে বাস দিলি বেশি কমলা। কিন্তু এটা বাস্তবে চলে কি চলে না? একটা খন্নে তাহলিল ভাই 30 জন নিয়ে আসছেন হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, টেলিফোন আসছে, সাহাবে দাওয়াত যেতে কেন হাফ পয়সা ই দাগো দি হুজুর গো মাতে রবা তোমার হক আদায় করো, তো বিয়া করে আবার মোবাইলে বেলা আরো 5 মিনিট ফজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ইনকি লা ইলাহা ইল্লাল্লাহ মরা মানুষের মহব্বতে ফরত দেয় না টিয়া লাই ফরত দেয়? টিয়া তো দান করিব, তো টিয়া দিয়ে নেও হক খালার বাবে কত মানা দেয় অন্যা অন্যা ইতালাই হলি হলো হই হদে খানা জেড়ে খুদায় দেয়, এই গাড়ির সাথে মামলার কালাম খানা জেড়ে মাতো না খুদা তোর নহইতে লাগবে, খানা জেড়ে জেড়ে খুদা নাই, জেড়া খানা নাই এটা খুদা নাই, ওয়াবি হলো তাহানা নাই, শূন্য হলো তাহানা আছে।
আছে না নাই? কারণ তুতিমুত তাআম আইয়ুল ইসলামি খায়র, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে রব্বুল আলামিন পৃথিবীতে সর্বোত্তম কাজ কি? আরেকজনের উপকারে আসে। ইসলামে উত্তম কাজ কি? আল্লাহ রাসূল বললেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো তুতিমুত তাআম, মানুষকে খাদ্য দিবে, খাদ্য খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, বেশি বেশি মানুষকে সালাম দিবে। এই দুইটা আমল করা হলো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। বলুন সুবহানাল্লাহ। খানার ব্যবস্থা করতে হবে। খানা এটাই আর হুজুরদের খানা হোক, সওয়াব আছে না নাই? আলেম ওলামাদেরকে খাওয়াইতে পারলে এটা অন্যরকম ফজিলত। ফকির মিসকিন মনে করে নয়, আলেমকে যদি নবীর ওয়ারিস মনে করে খানা খাওয়াইতে পারেন, আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে। যে আমার ঘরে হুজুর আছে নাই, আমার ঘরে আমার নবীর একজন আওলাদ, নবীর ওয়ারিস এসেছেন। এবং আল্লাহ রসুল এই জন্য রসুলের দরবারে যখন কোনো কিছু আসতো, আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেন এগুলা কিসের খেজুর? কিনলেন দেখুন সত্তরান্য হুজুর, এগুলা সৎকা, আমাদের ভুল ভ্রান্তি হয়েছে, সৎকা। ও সৎকা? আল্লাহ রসুল সেগুলাতে হাত দিতেন না। আল্লাহ রসুল সেগুলা হাত দিতেন না। এগুলি গরিব সাহাবীদেরকে বন্টন করতেন, অভাবীদেরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সূরা মুজাদালার প্রথম আয়াত, নবীর একজন সাহাবী শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। এটা আমি বিস্তারিত আজকে বলবো না। বউকে মা ডেকেছে একজন সাহাবী, বউরে কি ডেকে দেয়? মা ডেকে দেয়। বউকে মা ডেকেছে, স্ত্রীকে খালা ডেকেছে, স্ত্রীকে বাতিজি ডেকেছে। সিয়াদ দিয়ে এবার এখন সিয়াদ দাও, আর মৌলানা মফিজ সাহেবের একেবারে অসুস্থ, এখন সিয়াদ দাও ইন্দিজান বইতারে সলাতুনিয়া ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা সলাতুনিয়া। একটু গভীর মনোযোগ। জাহেলি যুগে যখন কোনো মানুষকে তালাক দেওয়ার চিন্তা করত, জমে বউরে ছাড়ে দিব, তখন স্বামী সরাসরি তালাক শব্দ ব্যবহার না করে বলতেন তুমি আমার কাছে আমার মায়ের মতো। এটা ছিল তালাকের বাঁচা জাহেলি যুগে। সাথে সাথে বউ তালাক হয়ে যাইতো, বউ আর ওই লোকের সাথে ঘর সংসার করত না, বাপের বাড়ি চলে যাইতো, অন্য জায়গায় বিয়ে শাদী করত। এখন ইসলাম আসার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা এসে কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক, 50 বছর পেরিয়ে গেছে, আমার স্বামী আসেম ইবনে আসেম আমাকে বলেছে আমি নাকি তার মার মতো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমার থেকে এখন আলাদা হয়ে গেছে, কারণ আমরা জানি জাহেলি যুগে এই সমস্ত শব্দ দিয়ে মানুষ তালাক দিত। আল্লাহ রসুল বলেন আমি যতটুকু বুঝতেছি তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিয়েছে। স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীকে বড় ভালোবাসি, মহব্বত করি, সে মাথা গরম হওয়া অবস্থায় আমাকে এই কথা বলে ফেলেছে। আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না, আমার স্বামীকে ছাড়া এই বয়সে আমি চলতে পারবো না, আমার স্বামীও আমাকে ছাড়া চলতে পারবে না। যেহেতু সে মুখ থেকে বের করে ফেলেছে, সমাধানের জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা সমাধান দেন, আমার স্বামী কি আছে নাকি গেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না? গেছে? কান্নাকাটি করতেছে। আল্লাহ রসুল বলতেছেন পূর্বের নিয়ম অনুযায়ী বোঝা যাচ্ছে তোমার স্বামী আর নাই।
মা আয়েশা সিদ্দিকা ওই মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু মেয়েটা কিছু বুঝতে রাজি না, চিল্লা পাল্লা করতেছে, কান্নাকাজি করতেছে। নোয়াশিল্লা মাই বাহুদুগুন নবজাতে বুঝন না যাতে ইতির গানিতে হওয়ার তাই গোড়া দিন আরেকজনকে হতে নাতে ধরে নাই যে নইলে সেই দিলি দেয়, নইলে গোড়া দিন বের বেড়ার তাই হাঁদার তাই আছে না নাই আছে না। এই মেয়ের নাম হযরতে সালাবা। যতটুকু মনে আসতেছে, তখন এরা যখন কান্নাকাজি করতেছে মেয়েটা, কিছুক্ষণ মধ্যে দেখা গেল রসুল পাকের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হলো। রসুল পাকের শরীরে কম্পন সৃষ্টি হলো। মা আয়েশা সিদ্দিকা ওই মেয়েটাকে থামিয়ে দিলেন, বলে তুমি উচ্চ চিল্লা পাল্লা করিও না, একটু পাশে চলে যাও। আল্লাহ রসুলের এই অবস্থা দেখে মা আয়েশা সিদ্দিকা বুঝে ফেললেন, নিশ্চয় তোমাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মেয়েটা বারবার রসুল যখন বললেন তোমার স্বামী নাই, তখন ওই মেয়েটা উপরের দিকে হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহুম্মা ইন্নী আশকু বিকা, আল্লাহ আমার মনের যত কান্না, আমার মনের যত দুঃখ পেরেশানি আমি আপনি আল্লাহর দরবারে পেশ করলাম। আমার স্বামীটা যেন আমি ফিরে পাই, আমার স্বামী যেন আমার কাছে থাকে। এই বুড়া বয়সে আমি কোথায় যাব? আল্লাহ আপনি আমার সতীত্ব, আমার স্বামী ফিরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন। ওয়া আবে সাসরা মুজাদালাও বাইরে করে দাও না, মোবাইলে তুলে হ্যাঁ আর শিয়ানা নো আর ফাহাত তারাইছো সালাতুন ইয়া चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुन या। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। যদিও বা এই লোক বলেছে কি যে তুমি আমার কাছে আমার মায়ের মতন, কিন্তু বললেও রসুল এই তালাকটা হবে না, কারণ সে তো তার স্ত্রীকে জন্ম দেয় নাই, ঠিক না? যদিও বলেছে সে আমার কাছে, তুমি আমার কাছে আমার মায়ের মতন, আল্লাহ বলতেছেন নবী এই কথা জাহেলি যুগের তালাকের একটা ভাষা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় সে তার স্বামীকে জন্ম দেয় নাই, তার সাথে তার স্বামীর সাথে মা এবং সন্তানের সম্পর্ক না, স্বামী স্ত্রীর সম্পর্ক। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে কোন মানুষ যখন জমিন থেকে আল্লাহর কাছে হাত বাড়ায়, রসুলের ওসিলায় চায়, বেসাহারা হয়ে বান্দা যখন সরাসরি আল্লাহর সাথে কানেকশন করতে চায়, আল্লাহ বলেন আমি তখন বান্দার ডাকে সাড়া দেই, বান্দার কথা আমি শুনি, আমি আল্লাহ ওই বান্দাকে নিরাশ করি না। আল্লাহ বলতেছেন এই মেয়ে যখন গড়াগড়ি খাচ্ছে মসজিদে নববীতে, আমি আল্লাহর বরদাস্ত হয় নাই, আমি আল্লাহর সহ্য হয় নাই, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমার বান্দিনীকে খুশি করে দিলাম। আল্লাহ বলতেছেন রসুল শুনুন, কদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ইয়া রাসূলুল্লাহ কদ সামিআল্লাহ, আল্লাহ শুনে ফেলেছেন, কওলাল্লাতী ওই মেয়েটা আপনাকে যে কথা বলতেছে, স্বামী যে তালাক দিয়েছে এটা নিয়ে আপনার সাথে সে মুসরামুসরি করতেছে, পায়চারি করতেছে, আপনি তাকে বোঝাতে পারতেছেন না তার স্বামীর ব্যাপারে। ওয়া তাশকি ইলাল্লাহ, শেষ পর্যন্ত ওই মেয়ে নিরুপায় হয়ে আশা ছেড়ে দেয় নাই। আপনি নবী বলেছেন স্বামী নাই আর তালাক হয়ে গেছে, সেই মেয়ে আশা না ছেড়ে নিজের স্বামীকে এত বেশি ভালোবাসে, মহাব্বতে পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে। ওয়া তাস্তাকি ইলাল্লাহ, সরাসরি আমি আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ আমাকে ফয়সালা দেন, আমার স্বামীকে জুদা করিয়েন না। ওয়াল্লাহু ইয়াসমাহু তাহাউরাকুমা, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওই মেয়েটা যেগুলি করেছে, যা যা বলেছে, আমি আল্লাহ সব দেখেছি, আমি আল্লাহ সব শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদানাহুম
ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুন গফুর। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এরকম মুহরমাত যারা মেয়ে আছে যাদেরকে বিয়ে করা শরীয়তে জায়েজ নাই, এই ধরনের মেয়েগুলা দিয়ে যদি স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তুমি আমার কাছে আমার মেয়ের মতন, মার মতন, খালার মতন, বাগনির মতন, বাতিজির মতন, নানির মতন, দাদির মতন, রসুল এটা আর তালাক হবে না। আজকে থেকে এই রাস্তা আমি বন্ধ করে দিলাম। যদি মুখ দিয়ে এরকম ভুলে বলে ফেলে এটা তালাক হবে না, নির্দিষ্ট একটা কাজ করলে তার স্ত্রী তার জন্য আবার হালাল হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন একটা গোলাম আজাদ করো। জমেরা হাই, এই তুমি বউকে এটা বলছো কেন? হুজুর আমি বলে ফেলছি, মুখ দিয়ে বাইরে গেছে। আচ্ছা যাও, আল্লাহ তোমাদের কথা শুনেছেন, তোমাদেরকে আল্লাহ মোহাব্বত করেছেন, মাফ করে দিয়েছেন, একটু কাজ আছে। ইয়া রাসূলুল্লাহ কি? একটা গোলাম আজাদ করো। এখন তো গোলাম কথা নাই। তখন মানুষ গরু ছাগল যেরকম কিনে, রাস্তা থেকে গোলাম কিনে মানুষ কি করত? নিজের ঘরে চাকর হিসাবে ব্যবহার করত। আল্লাহ রসুল বলেন একটা গোলাম আজাদ করো। সাহাবী বেতিয়ে গি ঘাড়ের মধ্যে হাত দিলেন, গেণির মধ্যে হাত দিয়ে হদ হুজুর রকবা, আমি তো আমার নিজের ঘেড়ির মালিক, আরেকজনকে কোত্থেকে মুক্তি করব, চাকরি দিব, আমি গরিব মানুষ। আল্লাহ রসুল মুস্কি হাসলেন, যদি তুমি এটা করতে না পারো তাহলে রোজা রাখো। শাহরাইনে মুতাতাবিআইন, এক নাগারে 60টা রোজা। 30টা রাখার পর একটা যদি ভাঙো আবার নতুন করে শুরু করতে হবে। এটাকে বলে শাহরাইনে মুতাতাবিআইন, এক নাগারে রোজা। ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার শরীরে গোশত নাই, সাহারি খাওয়ার জন্য আমার কাছে পকেটে টাকা নাই। সুবহানাল্লাহ। দেখেন রসুলকে কিভাবে বলা যায় ইয়া ওয়াবিউল হদরা নবীরে কি হবে, নবী বুঝিব না? অথচ আমার রসুল কিভাবে বুঝতেছে দেখেন, একটা একটা করে নবীকে বলতেছে, কোনো কথা বাদ রাখতেছে না। ইয়া ডাক্তারে যদি স্লিপ লিখি দেয়, ডাক্তাররা করতে পারবে না। ও ডাক্তার হাতে চিয়া নাই, 1000 করে চিয়া ওষুধ কিনিবার নাই, দিব না? দিব। আল্লাহ সালিসে বিচার করে দিয়েছে চেয়ারম্যান, ওটাই তোর 50,000 টাকা দিবা, মারামারি নগরিস যা। গরিব লোকটা যদি দাঁড়াই বলে, ও চেয়ারম্যান আমার তো টাকা নাই, কিছু টাকা 50,000 পর পকেটে তুমি দাও না। চেয়ারম্যান হবো এনে সালিশ দান মক্ত চিয়া 1 চেয়েও 9-10 আরো 50,000 টাকা তোর দেন। তুন বিচার করিব না? করবে? দেখেন আমার রসুল কিরকম সারে, রসুল কেমন শরীয়ত প্রণেতা। আল্লাহ রসুল তাড়িয়ে দেন নাই, 60টা এক নাগারে রোজা রাখো, টাকা নাই তাহলে রোজা রাখো, তোমার স্ত্রী হালাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে কোলে না, আমি দুর্বল মানুষ। আমার নবী বলতেছেন আচ্ছা তাহলে কিছু সদকা করো। কেমন সদকা? বলে 60 জন মিসকিনকে খানা খাওয়াও। 60 জন মিসকিনকে খাদ্য দাও। একজনকে 60 দিনের খানা একদিনে দিলে হবে না, 60 জনকে 60 দিন খাওয়াইতে হবে, নতুবা একজনকে 60 দিন পর্যন্ত দিন যখন আসবে প্রত্যেক দিন এরকম 60 দিন খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ। 60 দিনের খানা ফরত গরি বস্তা নিয়ে একজনের একদিনে দিবে না। এটা খানা দিবে 10 দিন পর পর, একদিন পর পর আজ 500 দিও খাইবার লাই, ওটা খালি আইস খালি আবার 500 ফরু আবার 500 এলে দম পড়িব। আর যদি একসাথে করেন তাহলে 60 জন মিসকিনকে এক কাতারে বসাইয়া খানা দিতে হবে। এটা হলো কাফারা আদায়ের নিয়ম। সুবহানাল্লাহ। একটু সময় বেশি যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? হাজিরিনে কেরাম, সেই লোক